আন্দোলনের ফলে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, মূল বেসিক সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারণ। অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বলেন। সরকারি চাকরিজীবীদের আজ শুক্রবার আন্দোলনের ফলে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ সম্পর্কে অর্থ উপদেষ্টা যা বলেন। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আন্দোলনের ফলে অবশেষে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের খসড়ায় স্বাক্ষর করেছেন। দীর্ঘদিন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে সমস্যা তৈরি হলেও নতুন উদ্যোগের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে দিলেন। আজ 5 ডিসেম্বর ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা আন্দোলনের ডাক দিয়েছেন। আজকের আন্দোলন সরকারি অর্থনৈতিক দিকগুলোকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়। এই আন্দোলনকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি শান্ত রাখতে গেজেট প্রকাশ করেন। অর্থ উপদেষ্টাকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বাজেট সংশোধনের বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই বাজেট সংশোধন করা বাধ্যতামূলক। যেহেতু এখন বাজেটের ঘাটতি দেখা দিচ্ছে, তাই বাজেটের সমস্যা সমাধান করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে। আমরা বাজেট সংশোধন করব এবং সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারণ করব। এতে করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যার সমাধান ঘটবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ 10 বছর সরকারি চাকরিজীবীদের বেতনের সমস্যা লক্ষ্য করা গিয়েছে। তবে পূর্বের সরকার তাদের দাবিগুলোকে খুব একটা গুরুত্ব না দেওয়ার ফলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা দিন দিন বেড়ে চলছিল। কিন্তু অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নকে যথেষ্ট শক্তিশালী করার জন্য খুবই গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলছেন যে যেভাবেই হোক ডিসেম্বর মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। মোট কথা চলমান মাসেই নবম পে স্কেল বাস্তবায়ন করে আগামী 2026 জানুয়ারি থেকে তা কার্যকর ঘোষণা করতে হবে। একই সঙ্গে যারা কর্মচারী আছেন তাদের বৈষম্য দূর করে সরকারি আর্থিক সমস্যার সমাধান করতে হবে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার ছিলেন। তাদের এই বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থার সমাধান ঘটবে না। তাই বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। কর্মচারী মহলের সদস্যদের মতে যদি 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে তারা কর্মবিরতি সহ কঠোরতম আন্দোলনে যাবে। এই কঠোরতম আন্দোলনকে ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার মরিয়া হয়ে পড়েছেন, যার ফলস্বরূপ ইতিমধ্যে বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। নতুন গেজেট কবে প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, সর্বনিম্ন বেতন 32,000 টাকা নির্ধারণ করে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাত মঞ্জুর ঘোষণা করা হয়েছে। পে কমিশনের ধারণা, যদি 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের সমস্যার সমাধান ঘটবে। এছাড়াও দেশের মধ্যে যত ধরনের অপ্রীতিকর সমস্যার তৈরি হয়েছে সকল সমস্যার সমাধান এক নিমিষেই শেষ হবে। বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে, কেননা অবসরপ্রাপ্ত সকল সরকারি চাকরিজীবীরা তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। তাই তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন গেজেট প্রকাশ করা হবে। 2026 ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপ যখন বাস্তবায়ন করা হবে তখন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত আশা পূরণ হবে। কর্মচারীরা এখন অপেক্ষায় আছেন কবে গেজেট প্রকাশ করবে অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার কাছে খসড়া জমা দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।